জীবন তো একটাই। জীবনে আপনি মারা যাওয়ার পরে কি মনে করছেন? সবাই আপনার জন্য অপেক্ষা করব? আপনার যে রাইখা যাওয়া সম্পদ এগুলো তারাও রাখবো? না, তারা রাখবো না, তারাও খায়া ফেলাইবে। জীবনে একটাই। আপনি চোখ বুজার সাথে সাথে আপনার সব কিছু পর হয়ে যাব। আপনার টাকা পয়সা, ঘর বাড়ি, জামা কাপড়, আত্মীয় স্বজন, আপনার পাড়া প্রতিবেশী, ছেলে মেয়ে সবাই। আপনার চোখ বন্ধ করার পরে তাদের সাথে আর কোনো যোগাযোগ থাকবে না। আপনি নিঃশ্বাস বন্ধ হওয়ার সাথে সাথে আপনি নতুন এক দুনিয়ায়, সে এক নতুন দুনিয়ায়। আপনি মারা যাওয়ার পর আপনার ছেলেরা, আপনার মেয়েরা, তারা কি খেতে পারতেছে? না, খেতে পারতেছে না, আপনি দেখতে পারবেন না। তারা কি ছাদের নিচে আছে, না টিনের নিচে আছে, না খোলা ছাদে জীবন কাটাইতেছে, আপনি দেখতে পারবেন না। তাই আপনার জীবতীয় অবস্থা, আপনার জীবন থাকা অবস্থায় আপনি যেটা খাইতে পারবেন সেটা আপনার, আপনি যেটা পড়তে পারবেন সেটা আপনার, আপনি যেখানে যেখানে ঘুরতে পারবেন সেটা আপনার, আপনি নিজের জীবনের যে সময়টা আনন্দে কাটাতে পারবেন সেই সময়টা আপনার। বাকি রেখে লাভ নাই, বাকি রেখে কোনো লাভ আছে? বাকি রেখে লাভ নাই। আর ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা ভাবতেছেন, সেটা তো অটোমেটিক হইব। কারণ আপনি আজকে 100 টাকা পাইছেন, 100 টাকাই আজকে খাইবেন, 20টা টাকা রাইখা দিবেন না আপনার কালকের জন্য। সেই 20 টাকাটাই ছেলে মেয়ে পাইব। 20 টাকা একদিন 200 হইব, এরপরে 20,000 হইব, এরপরে 20 লাখ হইব। ঠিক আছে? এই জন্য নিজের জীবনটাকে উপভোগ করেন। আল্লাহর দেয়া নিয়ামত, খোদার দেওয়া নিয়ামত, খোদার ইবাদতে কাটান। সবচেয়ে বড় ইবাদত হলো মানুষকে কষ্ট না দেওয়া। আর সবচেয়ে বড় ভালো কাজ হইল মানুষের সেবা করা, মানুষের উন্নতি করা, মানুষের উপকার করা। ঠিক আছে? এই জন্য জীবনে মানুষ যখন চলে যায় তখন মানুষ তার নামে ভালোই বলে, আর যে ভালো তার নামে তো ভালো বলার শেষের অভাব নাই। এই জন্যে নিজের জীবনটাকে নিজের জীবন মনে করেন, অন্যের জীবন মনে করেন না। আজকের ছেলে, আজকের মেয়ে আগামীকালকে আপনাকে ফালায়া থিয়া চলে যেতে পারে।